আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে ফেনী জেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, টেকনিক্যাল, ছাগলনাইয়া সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। আমার সাথে তোমরা যারা অনলাইন স্কুলে যুক্ত হয়েছ তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস এখানে শুরু করছি। সপ্তদশ অধ্যায়ে 7.2 ইলেকট্রিক পাওয়ার ও এনার্জির মধ্যে সম্পর্ক নির্ণয়করণ। এসো তাহলে আমরা সম্পর্ক নির্ণয় করি। তোমরা আজকে ক্লাসে যারা যুক্ত হয়েছ নিশ্চয়ই তোমাদের কাছে মেন বইয়ের খাতা কলম রয়েছে। তাহলে আমরা 7.2 ইলেকট্রিক পাওয়ার ও এনার্জির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তোমরা নোট করে নাও। আমরা সর্বপ্রথম বৈদ্যুতিক সার্কিটের প্রবাহিত কারণ ভোল্টেজের গুণফলকে আমরা ইলেকট্রিক পাওয়ার অথবা বৈদ্যুতিক পাওয়ার বলে থাকি। বৈদ্যুতিক পাওয়ারকে পি দ্বারা চিহ্নিত করা হয়। সুতরাং পি ইকুয়াল টু বিআই, আর এই বিআই অর্থ হলো ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হলো পাওয়ার। এ সুতরাং আমরা নোট করি বৈদ্যুতিক সার্কিটে বৈদ্যুতিক পাওয়ার বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্ট বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা বৈদ্যুতিক পাওয়ার বলতে বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্ট ও ভোল্টেজের গুণফলকে আমরা বলে থাকি ইলেকট্রিক পাওয়ার। তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থীবৃন্দরা? আমরা শিখলাম বৈদ্যুতিক পাওয়ার ইলেকট্রিক পাওয়ার কাকে বলে। বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্ট ও ভোল্টেজের গুণফলকে ইলেকট্রিক পাওয়ার বলে অথবা বৈদ্যুতিক পাওয়ার বলে। আমরা অথবা লিখতে পারি অথবা বৈদ্যুতিক পাওয়ার বলে, অথবা বৈদ্যুতিক পাওয়ার বলে। পাওয়ার বলে। আর এই পাওয়ারকে আমরা পি দ্বারা চিহ্নিত করতে পারি। পি দ্বারা বৈদ্যুতিক পাওয়ারকে চিহ্নিত করা হয়। তাহলে আমরা বৈদ্যুতিক পাওয়ারকে কি দ্বারা চিহ্নিত করতে পারি? আমরা পি দ্বারা চিহ্নিত করতে পারি। আমাদের কিছু পরীক্ষা আসে যে বৈদ্যুতিক পাওয়ারের প্রতিক্রিয়া, তোমরা পি লিখে দিলাম, এটাই বৈদ্যুতিক পাওয়ার দ্বারা চিহ্নিত করা হয়। আর আমরা পি ইকুয়াল টু আমার বৈদ্যুতিক পাওয়ারের সূত্র লিখতে পারি। পি ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? তো আমরা লিখি পি ইকুয়াল টু ভিআই। আমরা বৈদ্যুতিক পাওয়ার সূত্র পি ইকুয়াল টু ভিআই, আর এই ভিআই অর্থ হলো ভোল্টেজ এবং কারেন্ট। এই ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে আমরা বৈদ্যুতিক পাওয়ার বলে থাকি। এখন আমরা এইসব আমরা বৈদ্যুতিক এনার্জি সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে আমরা পি ভিআই, আর এই কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক হলো ভোল্ট। এগুলো আমরা পূর্বে ক্লাসে জেনেছি। এখন আমরা বৈদ্যুতিক এনার্জি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করি। বৈদ্যুতিক এনার্জি শিক্ষার্থীবৃন্দরা, বৈদ্যুতিক এনার্জি কাকে বলে? বৈদ্যুতিক সার্কিটে পাওয়ার যত সময় ধরে কাজ করে, বৈদ্যুতিক সার্কিটে পাওয়ার যত সময় ধরে কাজ করে, কত সময় বোঝানো হয়েছে? যত সময় ধরে
কাজ করে এবং সেই সময় গুণফল কি, সেই সময়ের গুণফলকে বৈদ্যুতিক এনার্জি বলে, ইলেকট্রিক এনার্জি বা বৈদ্যুতিক এনার্জি বলে, বৈদ্যুতিক এনার্জি বলে। তাহলে আমরা জানতে পারলাম বৈদ্যুতিক এনার্জি কাকে বলে এবং ইলেকট্রিক পাওয়ার কাকে বলে, বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে, বৈদ্যুতিক এনার্জি কাকে বলে, আমরা সে সম্পর্কে আলোচনা করছি এবং তোমরা জানতে পারছো। তাহলে আমরা এনার্জিকে আমরা কি দ্বারা চিহ্নিত করতে পারি? এনার্জিকে আমরা ই দ্বারা চিহ্নিত করতে পারি, ই দ্বারা চিহ্নিত করতে পারি এনার্জিকে। তাহলে কি দেখো ই দ্বারা কি বোঝানো হয়েছে? এনার্জি। এনার্জিকে আমরা ই দ্বারা চিহ্নিত করতে পারি, এনার্জিকে আমরা ই দ্বারা চিহ্নিত করতে পারি আর পাওয়ারকে আমরা পি দ্বারা চিহ্নিত করতে পারি। এখন এনার্জির যে সূত্রটা আছে আমরা এনার্জির সূত্রটা লিখে নিই, তারপর আমরা বুঝতে পারবো বিস্তারিত। ইকুয়াল টু পি পূরণ টি, পিটি, অর্থাৎ পাওয়ারকে সময় দ্বারা যত সময় দ্বারা গুণ করা হয় সেটাকে আমরা বলতে পারি বৈদ্যুতিক এনার্জি। এনার্জি বাই করতে হলে আমরা কি করতে হবে? পাওয়ারকে সময় দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা বৈদ্যুতিক এনার্জি বাই করতে পারবো। এখন আমরা এখানে আর আমরা দেখি যে পাওয়ার এবং সময়, আমরা এখানে মিনিটে জানি লই, পিটি বুঝেছে পাওয়ার আর টি বুঝেছে সময়, টি দ্বারা বোঝানো হয়েছে সময় আর বি দ্বারা বোঝানো হয়েছে ভোল্টেজ আর আই দ্বারা বোঝানো হয়েছে কারেন্টের প্রতীক, কারেন্টের প্রতীক। তাহলে বি হলো ভোল্টেজ, আই হলো কারেন্ট, যার একক হলো কারেন্টের একক হলো এম্পিয়ার, এম্পিয়ার। কারেন্টের প্রতীক হলো আই আর একক হলো এম্পিয়ার, আর ভোল্টেজের প্রতীক হলো ভি এবং একক হলো ভোল্ট, VOLT ভোল্ট, ভোল্টেজের একক হলো ভোল্ট। এগুলো আমরা বুঝি। পাওয়ারের তোর পি দ্বারা হয়েছে, পাওয়ারের একক হলো ওয়াট, এটা আমরা জানি। তাহলে আমরা আজকে যেটুকু আলোচনা করছি তোমরা বুঝতে পারছো যে বৈদ্যুতিক পাওয়ার এবং বৈদ্যুতিক এনার্জির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছি। তাহলে আবারও তোমাদেরকে বিস্তারিত আলোচনা করি। আজকে যে তোমরা ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছ, নিশ্চয়ই তোমাদের এই কোভিড-19 যে পড়াশোনাতে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা আমরা পুষিয়ে দেওয়ার জন্য অনলাইন ক্লাসে যুক্ত হয়ে আমরা সেটা নিজেদের জ্ঞান যাতে বৃদ্ধি হয় সে সম্পর্কে আমরা ধারণা পাইতেছি। আমরা কিন্তু গত 19 মার্চ পর থেকে আমরা যে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি সেই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সেই ঘাটতিটা পূরণ হবে। আজকে আমরা যে ইলেকট্রিক পাওয়ার এনার্জির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে তোমাদেরকে প্রথমত বলি যে বৈদ্যুতিক পাওয়ার। এই বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে? বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্ট ও ভোল্টেজের গুণফলকে আমরা বৈদ্যুতিক পাওয়ার বলে থাকি। আর এই বৈদ্যুতিক পাওয়ারের প্রতীক হলো পি দ্বারা আমরা পাওয়ারকে চিহ্নিত করছি। আর পাওয়ারের একক ওয়াট তোমরা জানিছো, আগেও জানিছো। আর পাওয়ার বাই করতে হলে আমরা ভোল্টেজ এবং কারেন্টের গুণফল দ্বারা গুণফলকে আমরা বৈদ্যুতিক পাওয়ার বলি। আর ভোল্টেজের একক ভোল্ট, কারেন্টের একক হলো এম্পিয়ার, আমরা বিস্তারিত লিখেছি। এরপরে বৈদ্যুতিক এনার্জি হলো বৈদ্যুতিক সার্কিটে পাওয়ার যত সময় ধরে কাজ করে সেই সময় গুণফলকে বৈদ্যুতিক এনার্জি বলে। তো এনার্জির প্রতীক আমরা এনার্জিকে চিহ্নিত করছি ই দ্বারা। আর এনার্জির সূত্র হবে পি পূরণ টি, অর্থাৎ পাওয়ার এবং পাওয়ারকে সময় দ্বারা গুণ করলে আমরা এনার্জি বাদ করতে পারবো। আর আমরা এখানে চিহ্নিত করছি যে পি হলো পাওয়ার, টি হলো সময়, বি হলো ভোল্টেজ, আই হলো কারেন্ট। তো ভোল্টেজ একক ভোল্ট আর কারেন্টের একক হলো এম্পিয়ার আর আমরা পাওয়ারের একক ওয়াট। এগুলো আমরা জানতে পারছি, আগেও জানছি, এখন জানিয়ে দিলাম তোমাদেরকে। এবার আজকের ক্লাসের যে শিরোনাম ছিল বৈদ্যুতিক পাওয়ার ও বৈদ্যুতিক এনার্জির মধ্যে সম্পর্ক নির্ণয় করা, তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো এবং বুঝতে পারছি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমরা বাড়িতে অ্যাসাইনমেন্ট হিসেবে বা হোমওয়ার্ক হিসাবে তোমরা বৈদ্যুতিক পাওয়ার এনার্জির মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। তো তোমরা সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সকালে লেখাপড়া করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।